বাচ্চাকে সব কিছু নিয়ে জোর করা জায়েজ, এক্সেপ্ট একটা জায়গায়। কোনটা বলেন তো? খাবার। 0 ডে থেকে 2 বছর পর্যন্ত কথা বলবো আজকে এই বিষয়ে। 0 ডে থেকে বাচ্চাগুলা যখন নতুন ভূমিষ্ঠ বাচ্চা হয়, তখন তারা কেবল দুনিয়াতে আসছে, রাইট? তখন ওদের ল্যাঙ্গুয়েজ কিন্তু একটাই, সেটা হচ্ছে কান্না। ওই সময় বাচ্চা কান্না করা মানে কিন্তু সবসময় খাবারের কান্না না। তখন কি করে খাবার দিতে হবে, তখন কিভাবে ব্রেস্ট ফিডিং দিতে হবে, সেটা অবশ্যই আপনার বাচ্চার তখনকার কন্ডিশন ওয়াইজ আপনি আপনার পিডিয়াট্রিশিয়ানের কাছ থেকে শুনে এবং বুঝে নেবেন। এখন আবার অনেকে বলবে, কেন আপনি তো বলে দিলেই হয়। জিনিসটা কেন বললাম জানেন? কারণ হচ্ছে আপনার বাচ্চাটার ওজন এবং জন্মের সময় কত উইকার ছিল, কত সপ্তাহে সে এসছে, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে ওর খাওয়াটা, ওর দুধের ধরনটা, ওর ব্রেস্ট ফিডিংয়ের ফ্রিকোয়েন্সিটা এবং সব কিছু, এবং কিছু এক্সট্রা কেয়ার। যদি সে ফুল টার্ম হয়ে থাকে তাহলে যেমন তার কেয়ারটা একরকম থাকবে, তেমনি সে যদি প্রিম্যাচিওর থাকে তার কেয়ারটা একটু সাবধানতা এবং একটু এক্সট্রা হবে। কেমন? এই যে 0 থেকে বয়সটা শুরু হলো, এই সময়টায় কানলেই খাবার দিতে হবে, এই জিনিসটা যেমন আমাদের ভুল, তেমনি হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে খাবার দেওয়া যাবে না, নবভূমিষ্ঠ বাচ্চার কথা বলছি, এইটাও ভুল। জিনিসটা কীরকম হয়? ইউজুয়ালি জেনারেলি যেটা আমি সব বাচ্চাদের মাদেরকে বা কেয়ার গিভারদেরকে অ্যাডভাইস করি, সেটা হচ্ছে 2 ঘন্টা, অ্যাটলিস্ট 2 ঘন্টা পর পর বাচ্চাদেরকে খাওয়ানো উচিত, নবভূমিষ্ঠ বাচ্চাদের। কেমন? ক্লাস্টার ফিডিং বা ঘন ঘন ফিডিং বা 1 ঘন্টা পর পর ফিডিং, এইটা একটু অ্যাভয়েড করা উচিত। কিছু টেকনিক্যাল ইস্যুস থাকে আমি জানি, কিন্তু সেটা টেকনিক্যালি ম্যানেজ করতে চেষ্টা করতে হয়। একান্ত না পারা গেলে তখন সিচুয়েশনাল ডিসিশন নেওয়া যেতে পারে, বা জেনারেল রুল হচ্ছে 2 ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিং করানো এবং নেভার মোর দেন 10 মিনিটস। অলরাইট? এটা গেল নবভূমিষ্ঠ বাচ্চার ক্ষেত্রে। এবার আসেন, যেই বাচ্চাটা 6 মাসে পড়লো, সেই বাচ্চাটা কিন্তু শক্ত খাবার শুরু করবে। প্রথম খাবার শুরু হবে সুইট অ্যান্ড সল্টি খাবার দিয়ে। সল্টি হচ্ছে, এই 2টা টেস্ট পাচ্ছি কিন্তু তখন তার থাকে ভূমিষ্ঠ হওয়ার পরে, কারণ মার পেটে সে যে পানিটা খাতো সেটা হচ্ছে সল্টি, এবং বুকে বের হয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যেই খাবারটা সে খাচ্ছে সেটা হচ্ছে মার বুকের দুধ, দ্যাট ইজ সুইট। সো এই 2টা টেস্ট বাস কিন্তু আল্লাহ প্রদত্তভাবে সে ক্যারি করে। তো এই 2টা দিয়ে তাকে শুরু করতে হবে, এবং এইটাও ডিপেন্ড করবে আপনার বাচ্চার শারীরিক গঠন, তার এই যে ওয়েট গেইনিং যেই সিকোয়েন্সটা আছে সেইটা, এবং ওর খাবারের চাহিদার উপরে। তো সুতরাং এইটাও কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে খাবার নিয়ে, ওখান থেকে দেখে আসতে পারেন, এবং এইটাও আমি মনে করি যে আপনার বাচ্চার ওজন অনুযায়ী আপনার একজন পিডিয়াট্রিশিয়ানের সাথে বসে কথা বলা উচিত। কারণ এই যে সুইট এবং সল্টি খাবারটা আপনি দিবেন, এটা প্রথম 1 মাস, যে 6 থেকে 7 মাসে কিন্তু আপনার একদম দুধের মতো কনসিস্টেন্সি দিতে হয়। তারপর সিকোয়েন্সিয়ালি আস্তে আস্তে একটু সলিডিফিকেশন করতে হয়, করতেই হবে। 1 বছর বয়স বাচ্চার কিন্তু আপনি লিকুইড খাওয়াচ্ছেন, এটা কিন্তু চলবে না, তাতে তার দাঁতগুলো কিন্তু মজবুত হবে না। কেমন? এবং সে যে চুইংটা সেটা কিন্তু ঠিকমতো শিখবে না। আচ্ছা, এই যেই বাচ্চাটা 6 মাস থেকে শক্ত খাবার শুরু করলো, এই বাচ্চার ফ্রিকোয়েন্সিটাও আপনার ভালো করে খেয়াল করতে হবে। যেখানে বলা হচ্ছে কেবল একবার 6 থেকে 7 মাসের বাচ্চাকে একটা সলিড ফুড দিলেই যথেষ্ট, সেই বাচ্চাটাকে আপনি যদি বারবার ফুড দেন, তাহলে কি হবে? যে বাচ্চাটা 4 মাস থেকে আপনার খাবার দেখলে ঝাঁপায় পড়ছিল, আপনার খাবার থাপা দিয়ে ধরার চেষ্টা করছিল, হা করছিল, সেই বাচ্চাটাই 8 মাস বয়সে খাবার রিজেক্ট করা শুরু করে দিবে, এবং তারপরে খাবারের প্রতি তার কোনো ধরনের ইন্টারেস্ট থাকবে না। কেমন? এবং এই বাচ্চাটাই দেখবেন যে অনওয়ার্ড তার শরীরটা আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করবে, একটার পর একটা রোগ তাকে ধরতে শুরু করবে। তো সুতরাং আজকের আলোচনা থেকে মোদ্দা কথা এইটাই, সেটা হচ্ছে মূল কথা এইটাই, সেটা হলো যে বাচ্চাকে কখনো খাবার নিয়ে জোর করা যাবে না। বাচ্চাকে আপনি আদব কায়দা শেখাবেন, কথা বলা শেখাবেন, যেটা নিয়ে আমরা অলরেডি অনেক বেশি স্ট্রাগল করছি। আমার অনেকগুলো ভিডিও আছে স্পিচ ডিলে নিয়ে, এইটার দিকে আপনারা নজর দেন, কিন্তু হচ্ছে বাচ্চার খাবারের দিকটা ওর উপরে খানিকটা ছেড়ে দেন। 70% ওর উপরে, 30% আপনার উপরে। 30% কেন বললাম? কারণ খাবারের আইটেমগুলো আপনাকেই সিলেক্ট করে দিতে হবে, তাই না? অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের বাচ্চাকে জোর করে খাওয়ানো থেকে দূরে থাকবেন। খোদা হাফেজ।